আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আরটিএন বাই সেল ট্রেডার চ্যানেল। আমি আছি আপনাদের সাথে রতন। তো চলুন আজকে ডে 4 সেশন 1 নিয়ে আবার চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন। তো চতুর্থ দিনের আজকে সেশন 1 হবে ইনশাল্লাহ। তো আহ, ইনশাল্লাহ আজকের এই সেশনটা আমি সুন্দর মতো করবো, দেখতে থাকেন। সর্বপ্রথম আমাদের কি রুলসের মধ্যে এই মার্কেটগুলো সবগুলো যা আছে আগের প্রিভিয়াস যে মার্কেটগুলো আছে সব কেটে দিতে হবে। কেটে দিয়ে তারপরে নতুন কয়টা মার্কেট অ্যাড করতে হবে। যেমন এই মার্কেটটা দেখি কি অবস্থা। এই মার্কেটটা নিলাম আমরা। এই মার্কেটটা নিলাম। তারপরে দেখি আরেকটা মার্কেট নেই, একটা মার্কেট নিলাম। তারপর আরেকটা মার্কেট নেই, একটা মার্কেট নিলাম। তো যতগুলো হরিজন্টাল লাইন আছে এগুলো সব কেটে দেই। এই কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। এই হচ্ছে একটা থাকলো, এটাও কেটে দিলাম। মার্কেটগুলোতে যত হরিজন্টাল লাইন আছে এগুলো সব আমরা কেটে দিব। এখন মার্কেট একটু ফ্রেশ লাগতেছে, মার্কেট একটু বড় করে নেই। বড় করে নিলাম। তো আমাদের আগে বুঝে নিতে হবে, মনে রাখতে হবে যে আমরা কততে স্টপ করব। আমরা হচ্ছে এখন আছে 36, তো 30 আমরা স্টপ করব এবং প্রফিট হলে আমরা 42-এ স্টপ করব। ওকে, তো এই সিস্টেমে আমরা ট্রেড করতে থাকবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ দেখি এখন মার্কেট অ্যানালাইসিস করব। ঠিক আছে, টাইম ঠিক আছে, ডলার সেট করা ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন আমরা কি করব, আমরা এখন মার্কেট চেক করব। এটা হচ্ছে কি ট্রেন, এটা হচ্ছে আপ ট্রেন। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট আপ ট্রেন। আসলে এটা জিগজ্যাগ আপ ট্রেন দুইটা মিলেই। ঠিক আছে, এতক্ষণ নিচে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করছে, এখন হচ্ছে উপরের দিকে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই মার্কেটটা দেখলাম, কিন্তু দেখেন এই মার্কেটে কত বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন। এই মার্কেটে প্রচুর পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন, আর কত বড় উইক। এগুলো কিন্তু বাজে মার্কেট। অ্যাবনর্মাল ক্যান্ডেল, বড় বড় উইক, বেশি ডজি, তারপর গ্যাপ আপ গ্যাপ ডাউন, এগুলো থাকলে মার্কেট কিন্তু বাজে মার্কেট। ঠিক আছে, তো এই মার্কেটগুলো, বাজে মার্কেটগুলো সবসময় অ্যাভয়েড করবেন। ওই মার্কেটে আসলে আপনার প্রাইস অ্যাকশন কোনো কিছুই মানে না। আপনি যে ট্রেড করবেন, যেই স্ট্র্যাটাজির উপর ট্রেড করবেন, যেই লেভেলের উপর ট্রেড করবেন, এগুলো কিন্তু আসলে মানে না এই বাজে মার্কেটগুলোতে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, বাজে মার্কেটগুলোতে এগুলো মানে না। ওকে, এর জন্য আমরা বাজে মার্কেটে ট্রেড করবো না, যতবারই অ্যাভয়েড করবো। ঠিক আছে, দেখি আমরা কোনো অপরচুনিটি পাই কিনা, বুঝি এবং বুঝে নেই। তো এই মার্কেটে কি, এই মার্কেটে সাইকোলজিক্যাল প্যাটার্ন এখান থেকে শুরু হয়েছে। না, সাইকোলজিক্যাল প্যাটার্ন এখান থেকে শুরু হয়েছে। ওকে, এবং এই মার্কেটে কি ট্রেন, এই মার্কেট হচ্ছে ওভারঅল ডাউন ট্রেন এখন বর্তমানে চলতেছে। ঠিক আছে, দেখি একটু ভালো করে। এখান থেকে গেছে আপ ট্রেন। এখানে আমার একটু একটা হরিজন্টাল লাইন লাগবে যেখানে আমি গ্রো করব, এবং হরিজন্টাল লাইনটা আমি একটু মোটা করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, হরিজন্টাল লাইনটা একটু বড় করে নিই, একটু মোটা করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে একবারে নিচের লেভেল। ঠিক আছে, একেবারে নিচের লেভেল কোনটা, এই যে এটা। হ্যাঁ, আমরা একবারে নিচের লেভেলটা ড্র করে নিলাম এখান থেকে। লেভেল, ওই লেভেলটা থেকে মার্কেট ডাউনে যাচ্ছে, সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করে করে যাচ্ছে। তো এখান থেকে আমরা ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ, দেখা যাক। ওকে, এখান থেকে আমরা ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করবো একটা গ্রিন ক্যান্ডেল হইলে। ওকে, সাইকোলজিক্যাল প্যাটার্ন ট্রেড করবো, কারণ এই মার্কেটটা দেখতেছে সাইকোলজিক্যাল প্যাটার্ন মানতেছে। এবং এখানে একটা 9000 রাউন্ড নাম্বার লেভেল দেখতেছি। তো আমরা এখান থেকে আরেকটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। এইখানে কোনো প্রিভিয়াস কোনো লেভেল আছে কিনা, লেভেল থাকলে এখানে ডাউনে ট্রেড করা যাবে না, কারণ লেভেল থেকে উপরে যাওয়ার চান্স থাকে। তো এখানেও দেখেন এই মার্কেটে গ্যাপ গ্যাপ ডাউন দিছে, এই মার্কেটে মানে এইখানে গ্যাপ ডাউন দিছে, আবার এইখানেও গ্যাপ ডাউন দিছে, দুই জায়গায় গ্যাপ ডাউন দিছে। তো এই মার্কেটে 9000 রাউন্ড নাম্বার লেভেল, এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড করতে চাইছিলাম, করলাম না। তো এখানে হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করে করে উপরে যাচ্ছে, সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করে করে উপরে যাচ্ছে। এখান থেকে সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এবং এখানে কোনো প্রিভিয়াস কোনো লেভেল আছে কিনা দেখি। একটা হাই লো, হাই লো, হাই লো, হাই ক্রিয়েট করছে, এখন আবার লো ক্রিয়েট করতে যাচ্ছে। তো এটাও মাথায় রাখতে হবে, গ্যাপ আপ দিয়ে দিছে। আচ্ছা, এখান থেকে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন একটা আপ ডিরেকশনে ট্রেড করছি, দেখছেন একটা গ্যাপ আপ দিয়ে কি একটা ক্যান্ডেল দিছে। তো এখান থেকে আমরা দুইটা ট্রেড কিন্তু আপ ডিরেকশনে নিতে পারি। কত বড় ক্যান্ডেল দিছে, নিউজ ক্যান্ডেল মনে হচ্ছে। এখানে ট্রেডটা নিচ্ছে, আর এখানে এই কাহিনীটা করা লাগলো মার্কেটের। আচ্ছা, এখান থেকে আমরা দুটো ট্রেড নিব। না, এখান থেকে কোনো ট্রেড হবে না, এটা ডিপলি লস। দেখছেন, এইটা এটা এটা কিছু করার নাই। মার্কেট মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা করে, অনেক সময় মানে অনেক সময় মানে না। তো ওইটার উপর আপনারা
ফোকাস দিবেন না বেশি একটা, এটা একটা দুইটা ট্রেডে আপনার লস হইতেই পারে, এটা আহামরি কোনো বিষয় না। আর এটা আপনার মেনে নিতে হবে। এখান থেকে আমরা $2 একটা ট্রেড প্লেস করে দেবো ইনশাল্লাহ, দেখা যাক। আলহামদুলিল্লাহ আসলে ট্রেডগুলো আজকে যেন কোথায় কোথায় পড়তেছে। প্রথম ট্রেডটা করছি, একটা ট্রেডটা ভালো জায়গা পড়ে নাই, এখন একটা ডাউন ডিরেকশনে ট্রেড করছি, দেখেন ট্রেডটা কোথায় পড়ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ইনশাল্লাহ এই ট্রেডটা আশা করি উইন হবে, কারণ মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। 2 নম্বর কথা হচ্ছে মার্কেট সাইকোলজিক্যাল প্যাটার্ন এটা ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, অথবা র্যান্ডম সিকোয়েন্সি তো আমরা হয়, কারণ দেখেন র্যান্ডম সিকোয়েন্সি এখানে 2টা ক্যান্ডেল, এখানে 2টা ক্যান্ডেল, এখানে 2টা ক্যান্ডেল, ঠিক আছে, মানে র্যান্ডম সিকোয়েন্সে একই স্টাইলের ক্যান্ডেল বা একই স্টাইলের স্ট্র্যাটেজি বারবারে ক্রিয়েট করে। দেখেন র্যান্ডম সিকোয়েন্স, এই যে 2টা বায়ার, এখানে 2টা বায়ার, এখানে 2টা বায়ার আসছে, এখানে 2টা বায়ার আসছে, সেলার এন্ট্রি, এখানে 2টা বায়ার আসছে, সেলার এন্ট্রি, এখানে 2টা বায়ার সেলার এন্ট্রি করবে, এর জন্য আমরা ডাউন ডিরেকশন এখানে ট্রেড প্লেস করছি। এখন আমাদের কিন্তু পরপর 2টা ট্রেড লস হয়ে গেছে, লাস্টেরটা কিন্তু আমাদের বুঝে শুনে করতে হবে। তো এইখান থেকে আমরা ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করতে পারি, এখান থেকে একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবো। হ্যাঁ, একটু উপর থেকে নিলে আমাদের ট্রেডটা ভালো হইতো। ঘাবড়ানো যাবে না, ট্রেড লস হইতেই পারে, স্টপ লস কোনোদিন হিট হইতে পারে, তবে হ্যাঁ আপনার স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে আপনি ট্রেড করবেন, অবভিয়াসলি আপনি প্রফিট করবেন, এটা মিস নাই, এটা মনে রাখবেন, ঠিক আছে। তো এই দেখেন আমরা একটা ট্রেড করছি, ওই প্রথম ট্রেডটা আমাদের কিন্তু লস হয়ে গেছে, তো কিছু করার নাই, প্রথম ট্রেডটা আমাদের অন্য স্টাইলে লস দিছে, অর্থাৎ মানে একটা বড় একটা নিউজ ক্যান্ডেলের মতো এসে ওইটা কিন্তু লস করাই দিছে মার্কেট, কিছু করার নাই, মাঝে মধ্যে এরকম হইতেই পারে, এটা মেনে নিতে হবে। তো পরের ট্রেডটা কিন্তু মার্কেট মানে নাই, ঠিক আছে, যার কারণে এখানে লস হয়েছে। তো এইখানে কি কিন্তু মার্কেট আপে কন্টিনিউ করতে পারে। ওকে, এইখান থেকে আমার কোনো ট্রেড করবো না, দেখি আর কোনো অপরচুনিটি পাই কিনা। আমি আসলে কোনো অপরচুনিটি এখন আপাতত পাচ্ছি না, যার কারণে আমি ট্রেড করতে পারতেছি না। এখন আমাদের $3 একটা ট্রেড করতে হবে। তো আশা করি আমার এই $3 ট্রেডটা করবো, এটা আশা করি ইনশাল্লাহ উইন হবে। আমি একটা স্ট্রং স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে একটা ট্রেড করবো, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কোনো এন্ট্রি পয়েন্ট পাই কিনা আমরা কোথাও। এই মার্কেটে কি করতেছে, আপে যাচ্ছে, গ্রিন গ্রিন গ্রিন, একটা রেড হলে একটা গ্রিনে ট্রেড করা যায়, এখানে যদি একটা রেড হয় তাহলে একটা গ্রিনে ট্রেড করা যায়, আদারওয়াইজ না। তো এখানে হচ্ছে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 তে একটা ট্রেড করা যায়, এখানে হচ্ছে রেফারেন্স 3 ক্রিয়েট করবে, এর জন্য আমরা ডাউন ডিরেকশনে $3 একটা ট্রেড প্লেস করে দিয়েছি, ঠিক আছে। দেখেন রেফারেন্স 1, এইটা একটা গ্রিন ক্যান্ডেল রেফারেন্স 1, তারপর একটা গ্রিন ক্যান্ডেল রেফারেন্স 1, তারপরে এই যে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এটা হচ্ছে রেফারেন্স 3 তে আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করছি, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। এবং এখানে 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 একটা এসএনআর লেভেল আছে দেখা যাচ্ছে, এবং মার্কেট ওভারঅল টার্গেট হচ্ছে নিচ পর্যন্ত, মার্কেটের টার্গেট নিচ পর্যন্ত, এই পর্যন্ত আসবে মার্কেট। 2 নম্বর কথা হচ্ছে মার্কেট এখানে ডাউন ট্রেন্ড, তো আমরা রেফারেন্স সিকোয়েন্সিতে আমরা এটা উইন হওয়ার চান্স আছে, দেখি আমরা ডলার, আশা করি এটা উইন হবে। শেষ মুহূর্ত পর্যন্ত দেখি আর 10 সেকেন্ড আছে, ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দেখেন আমার রেফারেন্স সিকোয়েন্সিতে আমার এটা প্রফিট হয়ে গেছে। তো এখন আবার আমাদের $1 ট্রেড করতে হবে। ওকে, তো দেখি কোনো অপরচুনিটি পেলে আমি মিস করবো না, যদি এখানে আবার যায় মার্কেট তাহলে আমি ডাউন ডিরেকশন এখানে ট্রেড প্লেস করবো, যদি আবার যায়, কারণ 100 একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, ঠিক আছে, আরেকটু উপরে যেতে হবে। ওকে, এখান থেকে ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করছে, কারণ এখানে 100 রাউন্ড নাম্বার লেভেলটা দেখতেছে, এখান থেকে একবার রিজেকশন আসছে, এবং এই 100 রাউন্ড নাম্বার লেভেলটা এর আগেও কাজ করছে, এখানেও একটা ক্যান্ডেলে রিজেকশন দিচ্ছে, এটাও রিজেকশন দিবে, যার কারণে এখানে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করছি, এবং মার্কেটের ডাউন ট্রেন্ড এখানে $1 একটা ট্রেড প্লেস করে দিয়েছি, আশা করি আমার এই ট্রেডটা উইন হবে। আর 10 সেকেন্ড আছে, দেখতে থাকেন। তো আমরা এখানেও কিন্তু একটা লেভেল সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স আমরা ট্রেড করেছি, হচ্ছে এটা একটা সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1। 2 নম্বর কথা হচ্ছে 100 একটা রাউন্ড নাম্বার লেভেল দেখছি, এই যে 100 রেজিস্ট্রেশন লেভেল থেকে আমরা রাউন্ড নাম্বার লেভেল থেকে আমরা ট্রেড করেছি, আলহামদুলিল্লাহ প্রফিট করেছি। তো এইখানে দেখতেছি একটা সাপ্লাই জোন, এখানে আসলে আমরা আপ ডিরেকশন একটা ট্রেড প্লেস করবো, দেখা যাক, সময়ের আগে আসতে হবে, সময়ের আগে ডাউন আসলে আমরা আপে একটা ট্রেড করবো, যদি না আসে শেষ, সময় শেষ। তো আমরা এটা একটা ড্র করে নিই, এখান থেকে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, মার্কেটের টার্গেট আর নিচ পর্যন্ত। ওকে, আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ মার্কেটে এই গ্যাপটা আছে, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, তো এই সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেট আসবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে যে এটা একটা ডাউন ট্রেন্ড, কিন্তু এখানে একটু সেফটি মার্জিন নিয়ে নিলে ভালোই, তো তবে সেফটি মার্জিন মনে হয় পাবো না। গ্রিন রেড গ্রিন, একটা রেড আসার পসিবিলিটি, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়, আর মাত্র 12 সেকেন্ড আছে।
আর 8 সেকেন্ড আছে। আমরা উপর থেকে ট্রেডটা নিলে একটু ভয় কাজ করতো না যদিও, কিন্তু উপর থেকে আমরা নিতে পারলাম না। যাই হোক, আমি এখানে শিওর ছিলাম যে এটা আমাদের প্রফিট হবে, কারণ হচ্ছে এই গ্যাপটা আছে, গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট নিচে যাবে এবং একটা এই যে লো, একটা হাই, একটা লো ক্রিয়েট করতে যাচ্ছে, তারপরে আবার হাই ক্রিয়েট করবে। তো লো ক্রিয়েট করতে যাচ্ছে 1, 2 নম্বর করতে হচ্ছে এখানে গ্যাপ আছে, গ্যাপের কারণেও এখান থেকে মার্কেট ডাউনে আসবে। এর জন্য আমরা ডাউন ডিরেকশন এখানে ট্রেড প্লেস করে দিয়েছি। আমাদের টার্গেট জন্য কত? 42, তাই তো? আমাদের টার্গেট কিন্তু $42। এখানে কিন্তু দেখেন খুব সুন্দর, একটার পরে এখানে মিনিমাম 2টা ক্যান্ডেল আসবেই অ্যাসেন্ডিং সিকোয়েন্সে। ট্রেড একটার পরে 3, সরি এখান থেকে দেখি, একটার পরে 2টা, 2টার পরে 3টা, 3টার পরে 3টা, 3টার পরে মিনিমাম তো 2টা আসবেই, ঠিক আছে? এর জন্য এখানে একটা কিন্তু আপ ডিরেকশন এটা ট্রেড করা যেতে পারতো, কিন্তু আসলে আমরা এখানে পাই নাই, যার কারণে আমরা ট্রেডটা করতে পারলাম না। তো এখানে কিন্তু অ্যাসেন্ডিং সিকোয়েন্সিতে, তো এখানে দেখা যাচ্ছে মার্কেট কন্টিনিউ করতেছে, নতুন লো ক্রিয়েট না করে মার্কেট কন্টিনিউ করতেছে। কারণ এই যে কন্টিনিউ করতেছে, রিজন হইতেছে এই যে এখানে একটা উইক ক্রস করছে, যার কারণে মার্কেট কন্টিনিউ করতেছে। বুলি সিঙ্গেল পিন রিটেস্ট আপ, ওকে, এর জন্য এই মার্কেটটা কন্টিনিউ করতেছে, আর কিছুই না। তো এখান থেকে কিন্তু একটা সেলার আসলে আমরা ডাউন একটা ট্রেড করবো, যদি একটা সেলার আসে, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে কিন্তু র্যান্ডম সিকোয়েন্স, একটু আগে আমি র্যান্ডম সিকোয়েন্সের কথা বলছি। সেলার যখন আসছে 2টা, এখানে যদি বায়ার এসে পড়ে তাহলে তো আর কিছু করার থাকবে না। তবে এখান থেকে কিন্তু আমরা একটা ট্রেন লাইন নিতে পারি। ওয়েট, আমরা এখান থেকে একটা ট্রেন লাইন নিই। খুব সুন্দর একটা মার্কেট দেখা যাচ্ছে, কাজ করতেছে, তবে অনেক বড় বড় উইক, ক্যান্ডেলের সাইজ ঠিক নাই, এর জন্য শুধু একটু সমস্যা। এখান থেকে মার্কেট এই পর্যন্ত, এই হচ্ছে আমাদের লেভেল, এবং আরেকটা ড্র করতে হবে এখান থেকে, আরেকটা ড্র করতে হবে, সরি, ওকে, আরেকটা ড্র করতে হবে। এটা হচ্ছে এই, আর এখান থেকে আরো 2টা ড্র করতে হবে, ঠিক আছে? আমি আরো 2টা নিয়ে নিলাম। এই হচ্ছে নিচের সাপোর্ট, ওকে, হচ্ছে নিচের সাপোর্ট। আমি ড্র করার পরে ট্রেড করবো, আদারওয়াইজ না। আমি যদি ড্র করি তাহলে ট্রেড করবো, না হলে দরকার নাই, ঠিক আছে? এখান থেকে মার্কেট এই হচ্ছে একটা ড্র হবে। এটা যদি উইক ক্লোজ করে তাহলে অবশ্যই আমরা ডাউন ডিরেকশনে এখানে ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ। উইক ক্লোজ করছে, হ্যাঁ, ওকে। এখান থেকে আমরা ডাউন ডিরেকশনে $1 ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ এই মার্কেটটা উইক ক্লোজ, এখানে গ্যাপ আছে, একটু রিস্ক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে উইক ক্লোজ, একটা সেলার আসছে, তো র্যান্ডম সিকোয়েন্সিতেও একটা সেলার, তারপরে আরেকটা সেলার আসার পসিবিলিটি আছে, যার কারণে এখান থেকে ট্রেডটা নিছি। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত, এবং একটা উইক ক্লোজ করে আসছে মার্কেটটা, এবং একটা স্পিনিং ক্যান্ডেল দিলেও কিন্তু মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, যার কারণে এখানে ট্রেড নেওয়া। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। একটু সেফটি মার্জিন নিয়ে মারতে পারলে অনেক ভালো হতো। দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আমি আশা করি যে ট্রেডটা আমার প্রফিট হওয়ার চান্স আছে, ওকে। সেফটি মার্জিন নিলে প্রফিট হয়ে যেত। আচ্ছা, যাই হোক, এই ট্রেডটা মেবি লস হতে পারে, হ্যাঁ, এটা লস হয়ে গেছে। তো এইখানে হচ্ছে মার্কেট, এখান থেকে 2টা ট্রেড আমরা করবো, $2 একটা ট্রেড আপ ডিরেকশনে করবো, কারণ মার্কেট, ওকে, ট্রেডটা কিন্তু নিচ থেকে করছিলাম ভাই, ট্রেডটা উপরে পড়ে গেছে। যাই হোক, এখান থেকে কেন করেছি, কারণ এই জায়গাটার একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট উপরে যাবে। তবে ট্রেডটা একটু নিচ থেকে করছিলাম, কিন্তু ট্রেডটা এখানে পড়ে গেছে, এবং কালার প্যাটার্ন এখানে দিছে কিনা, কখনো কালার প্যাটার্ন দেয় নাই। তো এই ট্রেডটা আমাদের লস হওয়ার চান্স দেখা যাচ্ছে, কারণ এটা একটা ইরোর ক্যান্ডেল আসছে। আচ্ছা, যাই হোক, এই ট্রেডটা আমাদের লস হতে পারে, ঠিক আছে? তো এটা একটা সাইকোলজিক্যাল প্যাটার্নও কিছু হয় না, এখানে একটা ট্রেড ছিল। তো এখান থেকে আমরা আপ ডিরেকশনে $3 একটা ট্রেড প্লেস করে দিব। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওকে, 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 আমরা এখান থেকে একটা আপ ডিরেকশনে, ঠিক আছে, ট্রেড প্লেস করে দিয়েছি। মার্কেট যদিও সেলারের প্রেশার অনেক দেখতেছি, এবং যেহেতু আমার এই লেভেলটাকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড করে দিয়েছি। যদি এটাটা আমাদের লস হয় তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি লস হবে না। কারণ হচ্ছে এখান থেকে বড় একটা সেলার ক্যান্ডেল কি করছে, এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে, যে আমার যে ট্রেন লাইনটা টানা আছে এই ট্রেন লাইনটাকে ব্রেক করছে। ব্রেক করার পর একটা রিটেস্ট ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে, যার কারণে এখানে আমি আপ ডিরেকশনে একটা $3 একটা ট্রেড প্লেস করে দিয়েছি। এখনও আমার ট্রেডটা এখন পর্যন্ত উইনে চলতেছে, শেষ মুহূর্ত পর্যন্ত দেখি কি হয়। আশা করি আমার এই ট্রেডটা প্রফিট হবে। দেখি আর 7 সেকেন্ড আছে, 5, 4, 3, 2, 1। আলহামদুলিল্লাহ, আমার এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। এইভাবে আপনারা বুঝে শুনে ট্রেড করলে অবশ্যই আপনাদের প্রফিট হবে, আপনারা কিছু করতে পারবেন, ওকে। তো এখান থেকে যদি আমি ভালো কোনো অপরচুনিটি পাই তাহলে আমি একটা ট্রেড এখানে করতে পারতাম, কিন্তু এখানে ট্রেড করবো না, 80% চলে আসছে, এবং আমি আবার $1 চলে যাব।
তো আজকের মার্কেটটা কিন্তু আজকের ট্রেডগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, মার্কেটগুলো সব প্রাইস ড্রপ করতেছে। তো রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, মার্কেটের টার্গেট আরও উপর পর্যন্ত। তো এটা যদি একটা সেলার ক্যান্ডেল আসে তাহলে আমরা আপ ডিরেকশনে এখান থেকে $2 একটা ট্রেড প্লেস করতে পারি, কিন্তু রুলসের বাইরে যাওয়া যাবে না, যার কারণে এখান থেকে $2 একটা ট্রেড প্লেস করবো না। ওকে, তো এখান থেকে একটু নিচ থেকে আসলে আমি আবার আসলে আরেকবার আসলে ভালো হইতো। এখন তো একটু উপরে যাবে, নিচ থেকে পাইলে ট্রেডটা করবো। আচ্ছা, এখানে আমাদের সেট আপ পেয়েছি, ট্রেড করেছি। ওকে, এখানে কেন ট্রেডটা করেছি? রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3-তে আমরা ট্রেড করেছি, এবং এটা একটা অ্যাসেন্ডিং সিকোয়েন্স, একটার পরে একটার পরে তিনটার পরে মিনিমাম তো 2টা বায়ার ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। তবে মার্কেট এটা ডাউনে চলে যাচ্ছে, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। যদি এখানে এই ট্রেডটা লস হয় তাহলে আমরা এখান থেকে আপ ডিরেকশনে আবার $2 একটা ট্রেড প্রেস করবো। এখানে দেখা যাচ্ছে মার্কেট গ্যাপের কারণে যাচ্ছে, তবে সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে সাইকোলজিক্যাল প্যাটার্নে উইন হওয়ার পসিবিলিটি আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই সেলার একটা, তারপরে বায়ার, সেলার একটা, মানে 2টা বায়ারের মাঝখানে একটা সেলার, 2টা বায়ারের মাঝখানে একটা সেলার, 2টা বায়ারের মাঝখানে একটা সেলার হবে, যার কারণে আমরা বায়ারে ট্রেড করেছি। রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3। ঠিক আছে, রেফারেন্স 3-তে আমি এখানে একটা $1 ট্রেড প্লেস করেছি। এখন পর্যন্ত উইনে চলতেছে, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। তো এটা 2টা কনফার্মেশন ছিল, একটা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন আর একটা হচ্ছে রেফারেন্স সিকোয়েন্সি। তো 2টা কনফার্মেশন নিয়ে এখানে একটা ট্রেড করেছি, আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। তো আসলে আমাদের 42 টার্গেট, তো আমরা করতে পারতেছি না 42 এখন পর্যন্ত। আমাদের এখানে $2 হয়ে আছে, এখান থেকে 00 রাউন্ড নাম্বার লেভেল থেকে ডাউন ডিরেকশন প্রেস করা যেতে পারে, কারণ এখানে একটা সাপোর্টও আছে। যে সাপোর্টটা, এই সাপোর্টটা স্ট্রং একটা সাপোর্ট, কারণ এইখান থেকে মার্কেট দেখেন এই পর্যন্ত নিয়ে গেছে। তো দেখেন আমি বলতে বলতে এই জায়গাটা প্রফিট হয়ে যাবে, দেখেন এই জায়গাটা একটা দেখছেন, এই জায়গা থেকে একটা রিজেকশন আসবে এবং এই পর্যন্ত আসতে পারবে না, অলরেডি কিন্তু প্রফিট হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে সাইকোলজিক্যাল প্যাটার্নে আপ ডিরেকশন একটা ট্রেড, আমি আরেকটা ট্রেড আমরা আপ ডিরেকশনে করে দিব। ওকে, এখান থেকে আপ ডিরেকশনে আরেকটা ট্রেড প্লেস করছি, যদিও উইক ক্রস করছে, কিন্তু সাইকোলজিক্যাল প্যাটার্নে গ্রিন 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 রেড গ্রিন, তারপর রেড গ্রিন রেড, এখানে একটা গ্রিন আসার পসিবিলিটি, যার কারণে আমি এখান থেকে আপ ডিরেকশনে আরেকটা ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ এখানে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি আছে, এবং এখানে একটা 00 রাউন্ড নাম্বার লেভেলও দেখতেছি। তো সেক্ষেত্রে আমার ট্রেডটা প্রফিট হওয়ার চান্স আছে। তবে যদি মার্কেট কোনো কারণবশত লেভেলটা ভেঙে ফেলে তাহলে আমাদের কিছু করা থাকবে না, তাহলে এখান থেকে আবারও $2 একটা ট্রেড প্লেস করা যেতে পারে। ওকে, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্নে আমরা এখানে ট্রেড করব, এখানে $2 একটা ট্রেড প্লেস করে দিব সাইকোলজিক্যাল প্যাটার্নে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়, দেখা যাক। আর 9 সেকেন্ড আছে সাইকোলজিক্যাল, এখানে এখানে আপনার কোনো ওকে, আমরা $2 ট্রেড এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্নে। ঠিক আছে, আমরা ট্রেড প্লেস করে দিচ্ছি, কিন্তু এটা দেখতেছি কন্টিনিউশন ক্যান্ডেল, এটা হয়তো এই মার্কেট নিচে এই পর্যন্ত মার্কেটের টার্গেট। আচ্ছা, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। এই 2টা ট্রেড আমরা কিন্তু একটু ভালো করে অ্যানালাইসিস করে মারতে পারতাম। ঠিক আছে, তো এখানে যাই হোক আমি সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করছি, যেটা হয় আর হইবে। কিন্তু এখানে মার্কেট কেন নিচে আসার নিচে আসতে যাচ্ছে, এক হচ্ছে এখানে হচ্ছে মার্কেটের একটা গ্যাপ আছে, 2 নম্বর কথা হচ্ছে এখানে একটা গ্যাপ আপ দিয়ে দিছে, যার কারণে এখানে লস হওয়ার পসিবিলিটি দেখতেছি। তবে শেষ মুহূর্ত দেখি, সাইকোলজিক্যাল প্যাটার্নে আমরা ট্রেড করছি, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো ওটিসি মার্কেটে খুব ভালো কাজ করে সাধারণত। তো এইখানে যদি কাজ না করে তো কিছু করার নাই। তো এখান থেকে সাইকোলজিক্যাল প্যাটার্নে এখানে আমাদের করে নাই কাজ। তো এখান থেকে ডাউন ডিরেকশনে আমরা $3 একটা ট্রেড প্লেস করব, অথবা আমরা নিচ থেকে পেলে আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করবো। ওকে, আর একটু নিচ থেকে হইতে হবে, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে হইতে হবে। আরেকটু নিচে তো পাইলাম এন্ট্রি, কিন্তু মারতে পারলাম না। ওকে, আমরা এখান থেকে আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করছি, লাস্ট ট্রেডটা আমাদের। এই ট্রেডটা যদি লস হয় তাহলে আমাদের কিন্তু পরপর 3টা ট্রেড লস হয়ে যাবে এবং আমরা মার্কেট থেকে আউট হয়ে যাবো। ওকে, তো এখানে ট্রেডটা কেন প্লেস করলাম, কারণ এখানে দেখা যাচ্ছে একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলটা ভেঙে গেছে এবং এখানে কোনো বায়ারের মোমেন্টাম দেখতেছে না। তো আমরা যদি লস করি তাহলে এক মার্কেটে 3টা। তো আজকে যদি এটা কোনো কারণবশত লস হয়ে যায়, হ্যাঁ, আজকে কিন্তু আমাদের এখানে স্টপ করতে হবে আজকে আমাদের। ঠিক আছে, তো এখানে কিন্তু স্টপ হয়ে যেতে পারে। তো আমার আসলে যেহেতু $2 আছে, তো আমি $2 একটা চান্স নিতেই পারি, এখান থেকে আর ট্রেড করবো না এই মার্কেটে। গাড়টার মতো এক মার্কেটেই 3টা ট্রেড করে ফেললাম, যেখানে আসলে মার্কেট লস দিচ্ছে আর নিতেছি, এইভাবে আসলে ট্রেড করা উচিত না। তো এখানে হচ্ছে 700 একটা রাউন্ড নাম্বার লেভেল, এখান থেকে আমি $2 একটা ট্রেড প্লেস করবো, কারণ আমার $2 এখনো বাকি আছে। স্টপ লস আমার হিট এখনো করে নেই, কারণ 30 পর্যন্ত হচ্ছে আমাদের স্টপ লস হিট করবে। যেহেতু আমার স্টপ লস হিট করে নেই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে আর $2 চান্স আমি নিতেই পারি। ওকে, তো শেষ মুহূর্ত পর্যন্ত দেখি কি হয়। মার্কেট 700 রাউন্ড নাম্বার লেভেল থেকে আমি ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করতে পারি, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট। কিন্তু এখানে দেখতেছি
লো ক্রিয়েট করার পরে একটা হাই ক্রিয়েট করতেছে, তবে এক ক্যান্ডেল উইকের ভিতর পার ক্যান্ডেল ক্লোজ। এখান থেকে আমরা $2 একটা ট্রেড গ্যাপ আপ দিছে, যার কারণে এটা প্রেস করলাম না। ইনশাল্লাহ আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হবো। এখান থেকে একটা ট্রেড প্রেস করতে চাইছিলাম, কিন্তু গ্যাপ আপের কারণে আমি ট্রেডটা করিনি। তবে এটা দেখতেছি প্রফিট দিতেছে মার্কেট, এখান থেকে কিন্তু কাজ করছে, কিন্তু মার্কেট এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে, যার কারণে এখান থেকে আমি একটা ট্রেড করতেছি না, নাহলে এখান থেকে ট্রেড করতাম। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। এখানে কিন্তু একটা ট্রেন লাইন ড্র করা যেতে পারে এইভাবে এইভাবে, ঠিক আছে। এই ট্রেন লাইনটাও ড্র করলাম না, তো দেখি আর কোনো মার্কেট। এটা একটা সেলার ক্যান্ডেলে আসবে, রেফারেন্স 1 রেফারেন্স 2 ক্রিয়েট করছে, ঠিক আছে। তো এই যে দেখেন এটা একটা রিটেস্ট ক্যান্ডেল এসে পড়েছে, এখানে একটা ট্রেড নিতে চাইছিলাম যেহেতু মার্কেটটা ব্রেক করছে, তো এখান থেকে একটা উইক ক্লোজ দিছে, যার কারণে আমরা ডাউন ডিরেকশনে এখানে $2 একটা ট্রেড প্রেস করে দিলাম। ওকে, যেহেতু এটা একটা রিটেস্ট ক্যান্ডেল 1-2 নম্বর কথা হচ্ছে এটা একটা উইক ক্লোজ করছে, যার কারণে আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড $2 প্রেস করে দিয়েছি। যদি আমাদের এটা লস হয় তাহলে আমাদের স্টপ লস আজকে হিট করবে। তো এখানে দেখা যাচ্ছে কালার প্যাটার্ন দেওয়ার পসিবিলিটি, কালার প্যাটার্ন দিচ্ছে মনে হচ্ছে, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। দেখি আর 12 সেকেন্ড আছে, 12 সেকেন্ডে কি হয়, হয়তো আমাদের এটা একটা লস হয়ে যাবে। তো এখান থেকে যদি ডাউন ডিরেকশনে আমরা একটা ট্রেড, এখন কি ট্রেড প্রেস করবো, আমাদের কিন্তু স্টপ লস, আজকের স্টপ লস কিন্তু হিট হয়ে গেছে। তো দেখি আমরা $3 আর একটা ট্রেড প্রেস করে দিব, $3 একটা ট্রেড প্রেস করতেই পারি। এই মার্কেটেই কিন্তু আমার অনেক লস হচ্ছে, যদিও দেখি যদি ভালো কোনো সেট আপ পাই তাহলে ট্রেড করতাম, কিন্তু আসলে রুলসটা ব্রেক হয়ে যাবে আমার যদি এখন একটা ট্রেড করি। ঠিক আছে, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কোনো এন্ট্রি পাই কিনা। যদি ভালো কোনো সেট আপ পাই তাহলে একটু ট্রেড করবো, আদারওয়াইজ আমি এখানে কোনো ট্রেড করবো না। ঠিক আছে, $3 একটা ট্রেড করবো যদি ভালো কোনো সেট আপ পাই, আদারওয়াইজ না কিন্তু। হ্যাঁ, ওকে, এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্রেস করে দিলাম। এটা হচ্ছে আবার রুলসের বাইরে ট্রেড করেছি, এই ট্রেডটা কিন্তু রুলসের বাইরে হয়ে গেছে। একটা ট্রেড একটা রিস্ক নিলাম, ঠিক আছে, $3 একটা রিস্ক নিলাম। দেখি যদি এটা লস হয়, তো তো রুলসের বাইরে একটা ট্রেড করেছি আমরা, আজকে রুলস ব্রেক করেছি। পরপর দেখেন 1টা 2টা 3টা 4টা ট্রেড লস হয়েছে অলরেডি, কিন্তু 3 নম্বর ট্রেডটা এখানে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন একটা ট্রেড করেছি, এখন পর্যন্ত ট্রেডটা চলতেছে। আশা করি তাছাড়া নাম্বার লেভেল থেকে রিজেকশন হয়ে আসছে, সেক্ষেত্রে এটা প্রফিট হওয়ার চান্স আছে। তবে এই $3 একটা রিস্ক নিছি, ঠিক আছে। এটা কিন্তু রুলস ব্রেক করে ফেলছি, আজকের রুলস ব্রেক, ঠিক আছে। তো এটা লিখতে হবে, তো আজকের রুলস কিন্তু ব্রেক হয়ে গেছে, এটা লিখতে হবে। তো এখানে 700 নাম্বার লেভেল থেকে যদি ট্রেডটা করতাম তাহলে উইন হয়ে যেত, তো এখানে করলাম না। এখন কি আর কোনো ট্রেড করব? আর $3 যেহেতু আমার লস হয়েছে, সেক্ষেত্রে আমি লসটা রিকভারি করার জন্য আমি এখন একটা $4 একটা ট্রেড প্লেস করতে পারি। $4 একটা ট্রেড প্লেস করবো, দেখা যাক শেষ পর্যন্ত। এটা কিন্তু রুলস ব্রেক করে ফেলছি আজকে, গতকালকে রুলস ব্রেক করেছি। এটা আসলে রুলস ব্রেক করা উচিত না। দেখি কোনো এন্ট্রি পয়েন্ট পাইলে আমি ট্রেড করবো। শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় মার্কেটে, তো আমি একটা ভালো সেট আপ পাইলে আমি এখানে ট্রেড করবো, আদারওয়াইজ এখানে কোনো ট্রেড হবে না। আমার অলরেডি কিন্তু আজকে $10 লস হয়ে গেছে অলরেডি, আর 36 থেকে না সরি $9 লস হয়ে গেছে আমার আজকে। এখান থেকে একটা দেখি ভালো কোনো সেট আপ পাইলে আমি ট্রেড করবো, আদারওয়াইজ এখানে কোনো ট্রেড হবে না। ঠিক আছে, $4 ট্রেড করবো। আরেকটা মার্কেট নেই, ভালো কোনো মার্কেট দেখতেছি না আমি এই পর্যন্ত। এটা হচ্ছে সাপোর্ট লেভেল থেকে উপরে যাচ্ছে, তো এখানে ট্রেড করা যাবে না, এটা উইক, অবস্থা ভালো না। এখান থেকে আমরা ডাউন ডিরেকশন এটা $4 ট্রেড প্রেস করবো, কারণ এখানে একটা গ্যাপ আছে। দেখেন এখান থেকে করতে চাইছিলাম, কিন্তু মার্কেট এন্ট্রি পয়েন্ট পাইলাম না। পরপর 1টা 2টা 3টা 4টা 5টা লস হয়েছে, পরপর কিন্তু কতগুলো ট্রেড লস হয় দেখছেন, পরপর কিন্তু লস হইতেই পারে, আবার পরপর উইনও হইতে পারে।
তো এটা বুঝে শুনে আপনাদের ট্রেড করতে হবে। দেখি শেষ মুহূর্ত পর্যন্ত আমি কোনো কিছু পাই কিনা কোথাও। অথবা যদি না পাই তাহলে আজকে আমি স্টপ করে দিব। এটা আসলে রুলস ব্রেক করা উচিত না যদিও। তো এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড করব। 700 রাউন্ড নাম্বার লেভেল থেকে একটা ট্রেড প্লেস করা যেতে পারে। 700 রাউন্ড নাম্বার লেভেল, ওকে, ভালো জায়গায় পড়ছে ট্রেডটা, কিন্তু সমস্যা হচ্ছে যে বায়ার একটার পরে দুইটার পরে তিনটা, বায়ার এবং সেলার এখানে স্টপ, ঠিক আছে, যার কারণে এখানে এটারটাও রিস্ক। তো যাই হোক, দেখি রুলস ভাঙার ফলে কি হয়, আপনারা এটা দেখেন রুলস ভাঙলে কি হয়। ঠিক আছে, আমি কিন্তু বুঝে শুনে ট্রেড করতেছি, কিন্তু রুলস ভাঙার ফলে দেখেন কি হইতে পারে। ঠিক আছে, যদি এটা লস হয় তাহলে কিন্তু আপনার সাইকোলজি কিন্তু মোটামুটি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি উইন হয়ে গেল, কিন্তু যদি আপনার লস হয় তাহলে কিন্তু আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে একটা ভালো সেট আপ পেয়েছিলাম এবং 700 রাউন্ড নাম্বার লেভেলটা কাজ করতেছে, যার কারণে এখান থেকে ডাউন ডিরেকশন একটা ট্রেড প্রেস করছি। দেখছেন কত বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে। তো এখানে আমার কিন্তু এটা উইন হয়ে গেছে। তো এখন আমি আবার আমার যেহেতু 36 ছিল, তো এখন আমি আবার $1 $2 করে তিনটা ট্রেড নিব, $2 করে তিনটা ট্রেড নিব। ঠিক আছে, রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স সিকোয়েন্সিতে এটা প্রফিট। এখান থেকে একটা ট্রেড ডাউন ডিরেকশন আছে সাইকোলজিক্যাল প্যাটার্নে, তবে এখানে কিন্তু পিয়ার্সিং লাইন হয়েছে, একটা রিটেস্ট ক্যান্ডেল দিয়ে মার্কেট আপে যেতে পারে। এর আগে কোনো লেভেল আছে কিনা দেখি, মানে অর্থাৎ কন্টিনিউশন ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে। আমার যেহেতু পরপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লস হয়েছে, সেক্ষেত্রে আমি একটু হালকা 2-3 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। ঠিক আছে, আমি 2-3 মিনিটের ব্রেক নিয়ে আবার আসতেছি ইনশাল্লাহ। বন্ধুরা আবার চলে আসলাম একটু ছোট্ট একটা ব্রেক নিয়ে। তো আবার আমরা মার্কেটে একটু দেখব। তো আশা করি এবার আমি আমার টার্গেট নিয়ে মার্কেট থেকে বের হব, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করব, যেটা হয় হবে। ওকে, তো মার্কেটের পজিশন এখন বেশ একটা ভালো দেখতেছি না। দেখা যাক কোনো কিছু পাই কিনা। এখন পর্যন্ত কোনো কিছু দেখতেছি না। রেফারেন্স দেখছেন, রেফারেন্স সিকোয়েন্সিতে এটা কিন্তু প্রফিট হয়ে গেছে, এবং এটার যেহেতু টার্গেট আরো নিচে, তো মার্কেট আরো নিচে যাওয়ার পসিবিলিটি আছে। তবে এক ক্যান্ডেলে উইকের ভিতর পর ক্যান্ডেল ক্লোজ দিলে ঝামেলা। এটা মার্কেট টার্গেট আরো নিচ পর্যন্ত, যার কারণে এখান থেকে নিচে যাবে। এর জন্য আমি এখান থেকে $2 একটা ট্রেড প্লেস করে দিতাম, বলছিলাম যে নিচে যাবে, $2 ট্রেড প্লেস করতাম, কিন্তু করতে পারলাম না। এখান থেকে এটা হচ্ছে 2000 একটা রাউন্ড নাম্বার লেভেল, এখান থেকে আমরা আপডেশন একটা ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ এখানে দেখতেছি 2000 একটা রাউন্ড নাম্বার লেভেল। এই রাউন্ড নাম্বার লেভেলটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার লেভেল, আর এই রাউন্ড নাম্বার লেভেল থেকে এখানে কাজ করছে, এবং এটা একটা উইকে ট্রেড ধরা যেতে পারে। কারণ দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়, আশা করি এটা আমাদের প্রফিট হবে, কারণ 2000 রাউন্ড নাম্বার লেভেলের নিচে আমি ট্রেড করছি, কারণ রাউন্ড নাম্বার লেভেলটা এত সহজে ভাঙতে পারবে না মার্কেট। এর জন্য আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করেছি। তো দেখা যাক, আর 7 সেকেন্ড আছে। 6, 5, 4, 3, 2, 1। আলহামদুলিল্লাহ আমার এটা প্রফিট হয়ে গেছে, আমি একটা উইকে ট্রেড করছিলাম। তো 36, আমাদের কিন্তু 36 ছিল অলরেডি। 36 থেকে আমরা স্টপ লস হিট হয়েছে, হওয়ার পর আমরা কিন্তু থামি নাই, না থেমে ট্রেড চালিয়ে গেছি। একটা গ্যাম্বলিং এর মতো মনে হয় যেটা করা হয়েছে, ব্যাপারটা হলো এরকম। মার্কেটটা নিচে যাচ্ছে, তবে এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড আমরা করতেই পারি, কারণ হচ্ছে কেন, এখানে হচ্ছে 800 একটা রাউন্ড নাম্বার লেভেল, এবং এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করতেছে। তো দেখি কি হয় শেষ মুহূর্ত পর্যন্ত। আমরা এখান থেকে দুইবার বায়ারের রিজেকশন আসছে, 3বারের সময় আসার পসিবিলিটি আছে, যার কারণে এখানে একবার মাঝ বরাবর ক্লোজ দিবে। এখানে একটা মার্কেট গ্যাপ আছে, যার কারণে ডাউনে আসবে, এবং মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। এখান থেকে আমরা একটা ডাউনে বলতে বলতে যে মার্কেট কোথায় চলে যায় বুঝি না। বললাম যে ডাউনে ট্রেড করবো, তোমরা মার্কেট দেখেন কোথায় চলে আসছে। আমরা এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি। দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আমরা রিজেকশনের উপরে ট্রেড করেছি, এটা একটা রিজন হচ্ছে রিজেকশনের উপরে। এই যে এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এর জন্য আমরা $2 একটা ট্রেড প্লেস করে দিয়েছি।
দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আর আমাদের 17 সেকেন্ড আছে। আশা করি এটা একটা প্রফিট হবে, কারণ এখান থেকে যেহেতু বারবার রিজেকশন, তো এখান থেকে রিজেকশন আসার পসিবিলিটি আছে। তো এখানে আমাদের আর মাত্র 2 সেকেন্ড, 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমাদের এটারটাও প্রফিট হয়ে গিয়েছে। তো আমাদের আর $2 লাগে আমাদের মোটামুটি আমাদের যেই ব্যালেন্সটা ছিল সেটা পর্যন্ত পৌঁছাইতে। তো এখানে সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড আমি $2, এখান থেকে দুইটা ট্রেড আমি সাইকোলজিক্যাল প্যাটার্নে, এখান থেকে আমি দুইটা ট্রেড প্রেস করেছি ডাউন ডিরেকশনে, কারণ এটা সাইকোলজিক্যাল প্যাটার্ন ট্রেড প্রেস করেছি, কারণ এই মার্কেটটা দেখেন সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করে করে মার্কেট নিচে যাচ্ছে এবং মার্কেটে একটা গ্যাপ আছে, যার কারণে এখানে আমি $4 ট্রেড প্রেস করেছি। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করি এটা একটা প্রফিট হবে, তবে ও একটু ঝামেলা হয়ে গেছে। এটা একটা লস হওয়ার চান্স কেন বেশি জানেন? কারণ হচ্ছে এটা হচ্ছে বুলি সিঙ্গেল পিন, তারপর একটা রিটেস্ট, বুলি সিঙ্গেল পিন তারপর রিটেস্টের জন্য আমার এটারটা কিন্তু লস হয়ে গেছে। তো যাই হোক, এটারটা কিন্তু লস, আমাদের $4 একটা ট্রেড লস হয়ে গেছে। সমস্যা নাই, আমরা $3 একটা ট্রেড করব এখন। ঠিক আছে, আমার স্টপ লস এখন কিন্তু আমার স্টপ লস পর্যন্ত সমান। ওকে, তার মানে স্টপ লস হিট করলে আমার এটা থাকতো। তো আমরা এখানে $4 যেহেতু, এটা $6 একটা ট্রেড প্রেস করব, এটা হচ্ছে কালকের স্টপ লস। ওকে, আমরা এখান থেকে ডাউন ডিরেকশন একটা $6 একটা ট্রেড প্রেস করে দিয়েছি, কারণ এখানে দেখলাম একটা রাউন্ড নাম্বার লেভেল আছে এবং সাইকোলজিক্যাল প্যাটার্ন এটা ডাউন ডিরেকশন। আশা করি এটা প্রফিট হবে, আর যদি এটার প্রফিট না হয় তাহলে এখানেই আমাদের ক্লোজ হয়ে যাবে। ওকে, $6 ট্রেড প্রেস করলাম কেন? কারণ এর আগে দুইটা ট্রেড আমাদের $4 ট্রেড লস হয়েছে। $4 $2 করে $4 দুইটা ট্রেড লস হয়েছে, এর জন্য আমরা ডাউন ডিরেকশন এখানে এখানে ট্রেড করছি। দেখা যাক কত বড় রিজেকশন। তো এখানে 36, তো এখান থেকে আরেকটা ট্রেড নেওয়া যেতে পারে। তো তো এখান থেকে দেখেন সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করতেছে। সাইকোলজিক্যাল প্যাটার্নে এখানে কিন্তু এই ট্রেডগুলো কিন্তু প্রফিট হয় আস্তে রিল্যাক্সে। আমি কিন্তু আসলে রিল্যাক্সে ট্রেড করতেছি, বুঝে শুনে ট্রেড করতেছি। দেখা যাক। এখন আমরা 2 করে নিব, 2 করে আমরা ট্রেড করব, 2 4 6 এভাবে করব। দেখি এখন কোনো অপরচুনিটি পেলে আমি ট্রেড করব, দেখি। তো আমাদের 30 হলে আমরা মার্কেট থেকে উঠে যাব। এখানে হচ্ছে রেফারেন্স সিকোয়েন্সিতে ট্রেডটা প্রফিট হচ্ছে। এখানে নিচে পাইলে আমি আপ ডিরেকশনে করতাম, রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3। আজকে রেফারেন্স সিকোয়েন্সে ভালো কাজ করতেছে মার্কেটে, দেখা যাচ্ছে। এটা একটা লুক লাইক এক্সেকশন ক্যান্ডেল, এক্সেকশন ক্যান্ডেলের পর একটা অপোজিট পার্টি আসে, যার কারণে এটা একটা প্রফিট হয়ে যাবে যদি নিতাম তাহলে। তো এটা তো নিতে বললাম না। তো গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন রেড রেড, গ্রিন রেড। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা একটা ডাউন ডিরেকশনে যেতে পারি। ঠিক আছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। এই 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 মার্কেটে ট্রেড করবো, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্নে এই মার্কেটটা প্রফিট হচ্ছে। ঠিক আছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখি কোনো সাপোর্ট লেভেল আছে কিনা। প্রিভিয়াসে প্রিভিয়াসে সাপোর্ট লেভেল আরো নিচ পর্যন্ত, প্রিভিয়াসে সাপোর্ট লেভেল নিচ পর্যন্ত, এবং সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করে করে মার্কেট যাচ্ছে। এখান থেকে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড করব। দেখি মার্কেট কোন পর্যন্ত যায়, এবং সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে আমরা ট্রেড করব। ওকে, আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নে এখানে $2 একটা ট্রেড প্লেস করে দিয়েছি। ইনশাআল্লাহ আশা করি এটা আমার প্রফিট হবে, কারণ এটা একটা লুক লাইক এক্সেকশন ক্যান্ডেল এবং সাইকোলজিক্যাল প্যাটার্নের এখানে ডাউন ডিরেকশন কিন্তু ডবল ডবল জিরো রাউন্ড নাম্বার লেভেল আছে এখানে। আশা করি এটা একটা প্রফিট হবে আমাদের, ইনশাআল্লাহ। দেখতে থাকেন। শেষ মুহূর্ত পর্যন্ত দেখি মার্কেট কি করে। যদি কোনো কারণবশত এটা লস হয় তাহলে আমরা আরো 2টা ট্রেড করব ডাউন ডিরেকশনে। আলহামদুলিল্লাহ সাইকোলজিক্যাল প্যাটার্নে আমার এটা একটা প্রফিট হয়ে গেছে, 37 হয়েছে।
তো দেখি সাইকোলজিক্যাল প্যাটার্ন এই মার্কেট আমরা ট্রেড করি, তার আগে এখানে একটু ড্র করে নিতে হবে। একটু ড্র করে নিই, হরিজন্টাল লাইন নিলাম, একটু ড্র করে নেই। মার্কেটে দেখি প্রিভিয়াস লেভেল কোথায়। এই হচ্ছে প্রিভিয়াস লেভেল, এখান থেকে মার্কেট উপরে গেছে, তো এটা একটা লেভেল। দেখি এই পর্যন্ত, এখানে আসলে আমরা একটু সতর্ক থাকবো। তো এখানে কি হচ্ছে মার্কেট, গ্রিন রেড গ্রিন রেড, এখানে গ্রিন হলে আমরা ডাউনে একটা ট্রেড প্রেস করব, যদি উইক ক্রস, তারপর আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্রেস করব। একটু সেফটি মার্জিন লাগবে, একটু সেফটি মার্জিন দরকার হইলে অনেক ভালো হতো। যাই হোক, সাইকোলজিক্যাল প্যাটার্ন আমরা ট্রেড করেছি, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। কারণ এই মার্কেটটা সাইকোলজিক্যাল প্যাটার্ন এখনো পর্যন্ত মানতেছে, যার কারণে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে ট্রেড করেছি। দেখা যাক, যদি এটা লস হয় তাহলে আমাদের $4 এখান থেকে আবার ডাউন ডিরেকশনে ট্রেড নিতে হবে। এটা লস হলে একমাত্র হতে পারে উইক ক্রসের কারণে, কারণ এই যে দেখেন উইক ক্রস, উইক ক্রস করলে কিন্তু মার্কেট সাইকোলজিক্যাল প্যাটার্ন কাজ করে খুব কম, মানে 50% অ্যাকুরেসিতে এটা ট্রেড নেওয়া, 50%, মানে 50% কনফার্মেশনে এটা ট্রেড করা। দেখা যাক, এটা এখন পর্যন্ত প্রফিটে চলতেছে, আর 2 সেকেন্ড আছে। আলহামদুলিল্লাহ আমার এটা প্রফিট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু অপরচুনিটি ডাইরেক্ট আসছে, গ্রিন রেড গ্রিন, সরি রেড গ্রিন রেড, এখানে একটা গ্রিন আসার পসিবিলিটি আছে, তবে এখানে সেফটি মার্জিনে একটা ট্রেড। ওকে, এখান থেকে সাইকোলজিক্যাল প্যাটার্ন ট্রেড করছি, রেড সরি গ্রিন রেড গ্রিন, ও ভুল হয়ে গেছে ভাই, রেড গ্রিন ভুল হয়ে গেছে। এটা একটা বায়ার ক্যান্ডেল আসবে সাইকোলজিক্যাল প্যাটার্ন, এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। সেফটি মার্জিনও নিলাম না, এটা ভুল হয়ে গেছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্নে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়, এটা ভুল হয়ে যায়। আমি এর আগের ক্যান্ডেলটা ধরছিলাম, যার কারণে এটা একটু ভুল হওয়ার চান্স আছে। দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেছে, কিন্তু এখন এখানে একটা ডাউন ডিরেকশনে একটা ট্রেড করবো, তবে অবশ্যই সেফটি মার্জিন, যদিও সাইকোলজিক্যাল প্যাটার্ন। ওকে, এখান থেকে সাইকোলজিক্যাল প্যাটার্ন এইখানে ডাউন ডিরেকশন নেওয়ার কথা ছিল, এখানে না, কিন্তু এর আগের ক্যান্ডেলে ডাউন ডিরেকশন নিয়ে নিয়েছি। সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে আমরা ট্রেড করছি। সাইকোলজিক্যাল প্যাটার্ন যখন আর কাজ করবে না, তখন আমরা এখান থেকে আর ট্রেড করবো না। এখানে সাইকোলজিক্যাল প্যাটার্নে আমরা দুটার একটা ট্রেড করছি, দেখা যাক। এটা দেখা যাচ্ছে মার্কেট একটা রেঞ্জের মধ্যে চলে গেছে। যাই হোক, 10 সেকেন্ড আছে, দেখি 7 সেকেন্ড, এখানে একটা রেড ক্যান্ডেল আসার কথা। যাই হোক, আমাদের এটা একটা লস। তো এখান থেকে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নে দুইটা ট্রেড করে দিয়েছি, আশা করি এটা আমাদের প্রফিট হবে। সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে ব্রেক করছে, তো এই জায়গাটা প্রফিট হওয়ার চান্স আছে। শেষ মুহূর্ত পর্যন্ত দেখি, তো এটা যদি ব্রেক করে তাহলে লস হয়ে যাবে। তো সাইকোলজিক্যাল প্যাটার্ন এখন পর্যন্ত কাজ করতেছে, তো এই জায়গাটায় কেন কাজ করতেছে, এখানে কোনো এই জায়গা থেকে সাইকোলজিক্যাল প্যাটার্ন নিচে নামতেই পারতেছে না। তো এটা যদি ব্রেক করে তাহলে আমাদের এটা লস হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা আমার একটু সন্দেহ হয়েছিল, এটা কারণটা কি দেখি, এখানে কেন কাজ করতেছে না সাইকোলজিক্যাল প্যাটার্ন। এখানে প্রিভিয়াসে এখানে তো কোনো লেভেল দেখতেছেন, তারপর মার্কেট এমন করতেছে। আচ্ছা, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আমাদের এই $4 লস, তার মানে একই কালারের ক্যান্ডেল চলে আসছে, তো এখানে আর সাইকোলজিক্যাল প্যাটার্ন কাজ করবে না। তবে এখানে যেহেতু 00 রাউন্ড নাম্বার লেভেল আছে, সেক্ষেত্রে আমরা ডাউন ডিরেকশনে 3টা ট্রেড করে দিব, 1 2 3। ওকে, এখান থেকে আমরা ডাউন ডিরেকশনে 3টা ট্রেড প্লেস করে দিয়েছি। ইনশাল্লাহ আশা করি এই ট্রেডটা আমাদের প্রফিট হবে, কারণ পরপর আমরা 2 4 6টা লস করছি। তো আমি যদি উপর থেকে আরেকটা অপরচুনিটি পাই, তাহলে আমরা আরও 2টা ট্রেড করবো, দেখে আশা করি এটা প্রফিট হবে। যদিও সাইকোলজিক্যাল প্যাটার্ন এটা ভেঙেছে, কিন্তু এখানে 00 রাউন্ড নাম্বার লেভেল থেকে আমি ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করছি। তো এবং এই মার্কেটটা এই পর্যন্ত একটা গ্যাপ যদিও নাই, কিন্তু মার্কেট ডাউন ডিরেকশনে ডাউনে আসার পসিবিলিটি ছিল, যার কারণে আমরা এখান থেকে ট্রেড করেছি। ওকে, আশা করি এটা একটা প্রফিট হবে। তো আসলে এখানে $8 ট্রেড করার কথা ছিল, আসলে $6 করেছি। তো এইখানেও দেখতেছি সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করতেছে, তো এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করতেছে। এক ক্যান্ডেলে উইকের ভিতর পর ক্যান্ডেল ক্লোজ ডাউন ডিরেকশনে ট্রেড করতাম, কিন্তু ডাউন ডিরেকশনে করবো না। যদি এখানে একটা সেলার ক্যান্ডেল আসে, তাহলে আমাদের আর মাত্র $3 লাগে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত, টার্গেট ফিল হতে $3 লাগে, আমরা $3 নিব এখান থেকে। তো দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়।
রেফারেন্স টু এটা এতক্ষণ কোন মার্কেটে ট্রেড করছিলাম, হ্যাঁ এখান থেকে আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড, এখান থেকে আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড করব। ওকে, একটু নিচ থেকে নিলে ভালো হতো, নিচে তো মনে হয় এন্ট্রি পাবো না। ওকে ওকে, আমরা এখান থেকে আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করেছি, কারণ হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন গ্রিন 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 রেড গ্রিন। ঠিক আছে, এর জন্য আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করি এই ট্রেডটাও প্রফিট হবে, কারণ প্রিভিয়াসে কোনো লেভেল নাই যে এখান থেকে একটা এবং এর আগের ক্যান্ডেলও কোনো উইক ক্রস করে নাই, যার কারণে আমরা এখান থেকে ট্রেড করেছি। দেখি শেষ পর্যন্ত কি হয়। এটা যদি লস হয় তাহলে এখান থেকে আমরা $6 তিনটা ট্রেড প্লেস করব। সরি, $4 নিতে হবে, কিন্তু যাই হোক, কিন্তু কিন্তু করে লাভ নেই, আমরা সেট আপ পেলে ট্রেড করবো। এখানে আমাদের সেট আপ হবে 1 2 3। ওকে, এখান থেকে আমি তিনটা ট্রেড করছি, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্ন এখনো পর্যন্ত মানতেছে। ঠিক আছে, সাইকোলজিক্যাল প্যাটার্ন এখান থেকে ক্রিয়েট করছে, তো সাইকোলজিক্যাল প্যাটার্নের পরপর তিনটা সাধারণত লস হয় না, যদি সাইকোলজিক্যাল প্যাটার্ন ভেঙে ফেলে তাহলে তিনটা লস হয়। আমরা এখান থেকে $6 ট্রেড প্লেস করছি, কারণ অপরচুনিটি ভালো ছিল, এর জন্য আমরা তিনটা ট্রেড প্লেস করছি। যদি কোনো কারণবশত লস হয় তাহলে আমরা আজকে মার্কেট থেকে এখানে আমরা আজকের জন্য আর কোনো ট্রেড করব না, আজকে এই পর্যন্তই। কারণ আপনি যখন বুঝে ফেলতে পারবেন যে কখন মার্কেট থেকে উঠবেন এবং কখন মার্কেটে ট্রেড করবেন, তখন আপনার প্রফিট থেকে কেউ আটকাতে পারবে না। কারণ আমি বুঝে গেছি, আর আমার দ্বারা সম্ভব না আজকে অন্তত পক্ষে, প্রয়োজনে আমি কালকে ডিপোজিট করব অথবা কালকে যা করার করবো, কিন্তু আজকে কিছু করবো না। তবে রুলস ভাঙাটা কিন্তু অনেক বড় একটা অন্যায় ট্রেডিংয়ে। আজকেও কিন্তু রুলসটা ব্রেক করছি, হালকা পাতলা অল্প কিছু রুলস ব্রেক করছি। যদি আমার পরপর কিন্তু বলছিলাম আমি তিনটা ট্রেড যদি লস হয় তাহলে বের হয়ে যাবো, কিন্তু পরপর আমার কয়টা 5টা ট্রেড এখানে লস হয়েছে পরপর, তারপরে আবার 3টা ট্রেড লস হয়েছে পরপর। ঠিক আছে, তো আমাদের আসলে টার্গেট ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, আজকের টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমরা আসলে আর কোনো ট্রেড এখান থেকে করতে চাচ্ছি না।